গুড মর্নিং। কিসি দাও, ওটা কিসি দাও। গুড মর্নিং। গুড মর্নিং বলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার এই নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। কি কি এই ব্লগে অ্যাড করা যায়, দেখানো যায় তোমাদের, চলো দেখা যাক। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটার সঙ্গে থাকো। তো চলো দেখি পাপান কি করছে। হরে কৃষ্ণটা করো, কি সুন্দর করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি বন্ধুরা, পাপানের হরে কৃষ্ণ গান শুনলে তো? আর এদিকে দেখো, পাপান একটা নতুন জিনিস শিখেছে। পুজোর মন্দির থেকে বেরিয়েই সবাইকে প্রদীপের শীষ দেয় মাথায়। তারপরে দেখো রান্নাঘরে এলাম, পাপানের খাবারটা সবার আগে বসাবো তার জন্য। তো একটাই জিওল মাছ অবশিষ্ট ছিল, যেটা কিন্তু পাপানের জন্য রান্না করব। তো পাপানকে প্রত্যেক দিনই একটা করে জিওল মাছ খাওয়ানো হয়, আর যেদিন না থাকে ধরো সেদিন এগ খায়। তো আজকে পাপানের কী সবজিতে কি আছে দেখো, গাজর, বিনস, পেঁপে আর মিষ্টি আলু। তারপরে দেখো ঘরে এসে দেখলাম ওর পাপা বাজার থেকে পাপানের জন্য কত খাবার দাবার নিয়ে এসছে। এই দেখো, এটা হচ্ছে ফাইব্রেন ফুডস, এটা হচ্ছে ওয়েট রাইস অ্যান্ড মিক্সড ফ্রুট, এটা NAN-PRO 3 এখন যেটা পাপান খাচ্ছে, আর এটা হচ্ছে নেস্টাম স্যারেলাক, মানে স্যারেলাকের যে রাইসটা সেটা। তো তারপরে রান্না করতে করতে জানলা দিয়ে দেখলাম তোমাদের দাদাভাই গাড়িটা ক্লিন করছে। তো ভাবলাম ও এত বড় গাড়িটা একা একা ক্লিন করবে, তো আমি গিয়ে একটু হেল্প করি। তাই পাপানের রান্নাটা হচ্ছিল, কিন্তু আর একদিকে যেহেতু আমি ভাত বসাবো ভাবছিলাম, তো গ্যাসটা বন্ধ করে দিয়ে কিন্তু আমি তোমাদের দাদাভাইকে হেল্প করতে চলে এলাম। আর গাড়ি ক্লিন কেন করছে, ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের গাড়ি ক্লিনে কিন্তু আমি হেল্পিং করছি, হেল্পিং হ্যান্ড ওর। আর ক্লিন টেন করে বলে দিয়ে দেবে আমাকে 500 টাকা চার্জ আসে আমার। বলছে বাবা, বাইরে গাড়ি ধোয়াতে গেলেও মনে হয় 500 টাকা লাগে না, তোমার কাছে এত চার্জ? আমি বলছি হ্যাঁ, আমি চার্জ দেবো না বেশি, আমার মতো কি ওরা ক্লিন করবে? আমি একদম নিজের বাড়ি ঘরের মতো তোমার গাড়িটা ক্লিন করে দেবো, যেমন বাড়িঘর পরিষ্কার করে রাখি সেরকম। তো একা একাই করছিল, আমি কিন্তু চলে এলাম। ও আমাকে একবারও বলেনি তুমি আসো, কারণ জানিও সকালবেলা আমি ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি। তারপর আমি গাড়িটা সার্ফের জল দিয়ে, মানে শ্যাম্পুর জল দিয়ে পুরো ধুয়ে দেওয়া, মানে লাগিয়ে দেওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু জল দিয়ে পুরো গাড়িটা ওয়াশ করে নিচ্ছে। ড্রাই হয়ে গেলে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে। তারপরে ঘরে এসে দেখি পাপানের রান্না তো পুরো রেডি। তখন প্রেশার কুকার থেকে গরম খাবারটা একটা পাত্রে ঢেলে ছুরি চাপা দিয়ে কিন্তু টেবিলের ওপর রেখে গেলাম পাখা চালিয়ে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ পাপানকে স্নান করিয়ে তো আবার 12টার মধ্যে খাওয়াতে হবে। তো তারপরে দেখো আবার রান্নাঘরে চলে এলাম। পাপানের খাবার ঠান্ডা হতে হতে ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে কিন্তু হচ্ছে চাটনি। আজকে আর আমের চাটনি করিনি, টমেটোর চাটনি করলাম। মানে চাটনিটা একমাত্র করা হয় তোমাদের দাদাভাইয়ের জন্য, ও কিন্তু খুব ভালো খায় চাটনি। তো চাটনির মধ্যে কয়েক কোয়া তেঁতুল দিয়ে দিলাম, টমেটোর চাটনিতে তেঁতুল দিলে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে করছিলাম দেখো তেল পটল, আর করছিলাম আজকে জ্যান্ত কাতলা। এই তেল পটলের রেসিপিটা আমি একদিন আমার চ্যানেলে অবশ্যই শেয়ার করব, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তারপরে দেখো কালকে মাথা অয়েলিং করেছিলাম, আর কাল এক জায়গায় যাচ্ছি বলে কিন্তু শ্যাম্পুটাও করে নিলাম। তো নতুন শ্যাম্পু আর অয়েলিংটাই ট্রাই করছি। আর তোমাদের দাদাভাইয়ের একটা কোনো ড্রাইভিং চিঠি এসেছিলো। তারপরে খেয়ে দিয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা উঠে পাপানকে খাইয়ে পরিয়ে ঠরিয়ে নিয়ে তারপরে বাইরে বেরোলাম একটু পাপানকে গাড়ি চড়াতে, মানে পাপানের বাইরে হাওয়া খাওয়াতে। তো আকাশে দেখলাম আজকে পুরো ফুল মুন, আকাশের চাঁদটা এত ভালো লাগছিল যে ক্যামেরাবদ্ধ না করে আর পারলাম না। আজ কি পূর্ণিমা, যার জন্য কিন্তু আকাশে এত বড় চাঁদ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল চাঁদটা। তো যাই হোক, তারপরে দেখো কাণ্ড, মা রাস্তা থেকে একটা গোটা আস্ত জ্যান্ত মাছ ধরে নিয়েছে। এটা ল্যাঠা না উল্কো, তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা উল্কো মাছ আই থিঙ্ক। তো পাপান দেখে দেখো ধরতে চাইছে, ওর গ্র্যানি ধরে আছে বলে ও ধরতে চাইছে। আমি বললাম না পাপান, ব্যথা লাগবে। তারপরে কোনো কাজ না পেয়ে কি করব, আর পায়ের ছিঁড়িটাও তোমরা দেখো কি বাজে অবস্থা হয়ে গেছে, যত্ন না নিয়ে যত্নের অভাবে। সব কিছুই কিন্তু যত্নের অভাবে জিনিসটা দেখবে নষ্ট হয়ে যায়, ওরকমই এখন আমার হাতে পায়ের নখের অবস্থা খুব খারাপ।
আগে খুব সুন্দর হাতে পায়ে বড় বড় নখ ছিল, সবসময় নেল কালার পরে রাখতাম, যত্ন করতাম। তো এখন সেরকম তো সময়ও নেই, আর সময় থাকলেও আর ইচ্ছা করে না। তারপরে ভাবলাম একটুখানি পায়ের এত খারাপ অবস্থা, নখগুলো ঢাকতে একটু নেল পেন্ট পরি। তাই একটা নেল কালার চুজ করে এলাম, মানে চুজ করে ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। আমার বিভিন্ন কালারের নেল পেন্ট আছে, তো আমি রেডটাই আজকে চুজ করলাম, ভাবলাম রেডটা পরবো। আর কি বলো তো, আগে না মানে কোনো সময় নখ সাদা থাকতো না, সব সময় নেল কালার থাকতো বিভিন্ন কালারের। কিন্তু এখন মানে এই নেল কালারটা প্রায় আমি পরছি 2-3 বছর পর। এখন একদমই আমার অনেক বছর ধরে আমি নেল পেন্ট আর পরতাম না, সেই প্রেগনেন্সি থেকে এসব আমি আর ব্যবহার করতাম না। তো আজকে হঠাৎ করে মনে হলো পাগুলো দেখে ভীষণই খারাপ লাগছিলো, তাই ভাবলাম নখগুলোকে কিছু দিয়ে ঢাকি, তাই জন্যই নীল কালার পরা আর কি, আর কিছুই না। তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার একটা পায়ে পড়া হয়ে গেল। তো আর একটা পায়ে না পড়লে হয় মানে দেখতে বাজে লাগবে। কিন্তু হাতে দেখো বন্ধুরা, এক হাতে পরে আর এক হাতে না পড়লেও দেখতে খারাপ লাগে না, কিন্তু পায়ে এক পায়ে পড়লে আর এক পায়ে না পড়লে কীরকম বাজে লাগে দেখতে। তো সেই জন্যই কিন্তু দু পায়ে পড়া। তো যাই হোক, পাপান হচ্ছে ও ঘরে মা আর বাপির কাছে রয়েছে, ওদের কাছে একটু খেলাধুলা করছে। ওদের কাছে সন্ধ্যেবেলার টাইমটা ওদের কাছে অনেকটা টাইম থাকে, এই টাইমটা আমি কিছুটা হলেও ফ্রি থাকে, তাই অনেক কাজও কিন্তু গুছিয়ে রাখি। তারপরে দেখো এদিকে আমি কিন্তু লাগেজ গোছাচ্ছি। কেন লাগেজ গোছাচ্ছি তোমাদের একবার বললাম, কাল বেরোনো আছে। কাল কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু আমি আজকের ভ্লগে আর জানাবো না, কালকে অবশ্যই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর কাল কিন্তু অনেক ভোর ভোর বেরোবো, তার জন্য কিন্তু আজকে সব আমি গুছিয়ে ফেলছি, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে, ভোরবেলা কিন্তু একদমই টাইম পাবো না। তো মা বাপির কাছে যেহেতু পাপান রয়েছে, সেই টাইমটা আমি কিন্তু বসে থাকি না, কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো আজকেও দেখো সেটার মানে অন্যথা হয়নি, আমি কিন্তু কাল যাব বলে আজকে সব জামা কাপড় পাপানের গুছিয়ে নিচ্ছি। আর পাপানকে নিয়ে যাওয়া মানেই তো আমার পুরো সংসার নিয়ে যাওয়া, সংসার গুছিয়ে একটা ব্যাগবন্দি করে নিয়ে যাওয়া। যার যার বাচ্চা আছে আই থিঙ্ক তারাও আমার মতোই এরকম জানো কেন এই কথাগুলো বলছি। তো যাই হোক, সব কিন্তু গুছিয়ে গুছিয়ে পরিপাটি করে নিয়ে যাচ্ছি। আর তোমাদের ইচ্ছে করছে জানতে না কাল কোথায় যাচ্ছি, তোমাদেরকে কি বলবো? না থাক, আজকে একটু সাসপেন্স থাক, কালকে তো জানতেই পারবে। কালকের ব্লগটা যখন দেখবে আমি কাল কোথায় যাচ্ছি, তো কালকে ব্লগটা দেখার ইন্টারেস্ট থাকবে কিন্তু। তো তার জন্য আজ আমি বলবো না কোথায় যাচ্ছি। তো দেখো সব গুছিয়ে ফেলছি, ওর জিনিস গোছানো হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের জিনিসও গোছাবো। তো এদিকে দেখো পাপানের যে মিল্কটা খায়, সেই মিল্কটা প্রায় কৌটোটা শেষ হয়ে গেছিলো, যার জন্য ন্যানপ্রোটা তোমাদের দাদাভাই সকালে এনে দিয়েছিল না, ওটা আমি ঢেলে নিচ্ছি, কারণ কাল এক জায়গায় যাবো, ওর খাবার দাবারও সব গুছিয়ে নিয়ে যেতে হবে, ওগুলো ক্যারি করতে হবে, কারণ এখনও পাপান বাইরের কোনো কিছুই খাওয়া শেখেনি, তাই জন্য ওর খাবার কিন্তু আমি যেখানেই যাই ক্যারি করি। তো তারপরে দেখো আমার তো লাগেজ গোছানো পুরো কমপ্লিট, এটা পাপানের লাগেজ মানে শুধুমাত্র ওর পুরো কমপ্লিট। তারপরে কি করি ভাবতে ভাবতে ভাবলাম আমি কালকে কি ড্রেস পরে যাই, তো চিন্তা করছিলাম। তো ভাবলাম চলো দেখি আলমারিটা খুঁজে একবার। আর আমার মতো প্রতিটা মেয়ের একটাই সমস্যা, কোথাও ঘুরতে গেলে সব জামা মনে হয় পুরনো, আর পুজোর সময় দেখবে মনে হয় যে আলমারি খুললেই সব জামা পুরনো হয়ে গেছে, আবার জামা কিনবো। তখন কিন্তু পুজোর সময় এত জামা কেনা হয় যে আলমারিতে রাখা হয় না। আর এই জামাটা অনেক দিন ধরে পরিনি, সেই মনে হয় কেনার পর আমি একবারই পরেছি। তো ভাবলাম এটা পরবো না কোনটা পরবো, ওই সমস্যাটা যে আমার সব জামা পুরনো হয়ে গেছে, কিন্তু রং খেলার সময় যেই ভাবি আলমারি খুলে যে একটা জামা বার করে পরি, সবই তো পুরনো হয়ে গেছে। তো তখন কিন্তু মনে হয় আলমারি ভর্তি সবই তো আমার নতুন জামা, কেন এটা পরে রং খেলবো। আর অন্য সময় কোথাও ঘুরতে যাওয়ার সময় মনে হয় আমার সব জামাই পুরনো হয়ে গেছে। তো কোনটা পরবো বুঝতে পারছি না, তাই ভাবলাম থাকবে আর একটু ভাবি কোনটা পরবো। তো কাল কোনটা পরে ঘুরতে যাচ্ছি, তো কালকেই তোমরা কালকের ব্লগেই দেখো। আজকে আর ডিসাইড করতে পারলাম না কোনটা পরবো, অ্যাকচুয়ালি সব জামাই মনে হচ্ছে এটা তো পরা হয়ে গেছে, এটা তো পরা হয়ে গেছে। ওই যে বললাম ওই সমস্যাটা আমার মতো কাদের এই সমস্যাটা আছে অবশ্যই কিন্তু জানিও, কোথাও ঘুরতে গেলে আর জামা খুঁজে পাও না যে কোনটা পরবে। আই থিঙ্ক এটা সব মেয়েদেরই সমস্যা, যখন কোথাও ঘুরতে যাওয়া হয় মনে হয় এই তো এই শাড়িটাও পূর্ণ হয়ে গেছে, সব শাড়ি আমার পূর্ণ হয়ে গেছে, আমার ঘুরতে যাওয়ার জন্য একটাও জামা নেই।
তারপরে দেখো সেই সকালে শ্যাম্পু করেছি, সারাদিনের মধ্যে একবারও সময় পেলাম না যে চুলটা একটু আমি আঁচড়ে নেব। তো পাপান ওই ঘরে রয়েছে, এত কিছু সব গুছিয়ে ফেললাম, তারপরে ভাবলাম চুলটাও ভালো করে একটু আঁচড়ে নিই, নয় রাতে শুতে যাওয়ার সময় আঁচড়াতে হবে। তো তার জন্য ভাবলাম সময় পেতে চুলটা একটু ভালো করে আঁচড়ে নিই। আমি একদমই চুলের যত্ন করি না, কিন্তু এখন থেকে করতে হবে। যা চুলের অবস্থা হচ্ছে, সব চুলই উঠে চিরুনিতে চলে আসছে। আমার মাথায় চুল কম, চিরুনিতে চুল বেশি, মেঝেতে চুল বেশি, বিছানায় চুল বেশি, খাবার দাবারে চুল চলে যাচ্ছে। তো আমার মাথায় চুল নেই, শুধু সব জায়গায় চুল বেশি, সব জায়গায় চুল। আমার মাথায় এক ফোঁটাও কিন্তু চুল এখন আর দেখা যাচ্ছে না। তো আমার মতো কারা হেয়ার ফলের সমস্যায় ভুগছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কী ট্রিটমেন্ট করছো সেটাও যদি আমাকে জানাও, আমি হেল্পফুল হব খুব। তো যাই হোক, দেখো আমি বড় দাঁতের চিরুনিটা দিয়ে প্রথমে চুলটা ভালো করে জটটা ছাড়িয়ে নিলাম, আর তার আগে চুলে একটু হেয়ার সিরাম মেখে নিয়েছিলাম যাতে চুলটা জটটা খুব ইজিলি মানে ছাড়িয়ে যায়। আর আমি কিন্তু স্ট্রিক্সের ওই ব্লু সিরামটা ইউজ করি, মানে সি গ্রিন কালারের যে কৌটোটা, আমি গোল্ডেন কালারের কৌটোটা ইউজ করি না, সি গ্রিনটা ইউজ করি। তো তোমরাও আমার মতো কারা কারা এই স্ট্রিক্সের হেয়ার সিরামটা ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চুলটাও আঁচড়ানো হয়ে গেল। এবার চুলটাকে যে বেনি করব সেটা কিন্তু আমার কুড়েমি লাগে। তো চুলটাকে এরকম ভালো করে আঁচড়ে নিয়ে কিন্তু আমি একটা খোপা বেঁধে রাখি সব সময়। গরমে অ্যাকচুয়ালি পিঠে চুল ঝরলে না ভীষণ গরম লাগে, আর বাচ্চার পেছনে সবসময় দৌড়োদৌড়ি করি না, যার জন্য কিন্তু মানে চুল ছাড়া থাকলে খুবই কষ্ট হয়, প্রচণ্ড ঘাম হয়, তো যার জন্য একটা হাত খোপা সবসময় কিন্তু আমি করে রাখি। তো দেখো আমার চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গেল। সেই স্নান করেছি সকালে, সিঁদুর পরে পাপানকে নিয়ে নিয়েছি, মানে কোনো রকমে মাথা ঘষেছি যেহেতু সিঁদুর না পরলে হয় না। আর আমার পছন্দের এই লিপ বামটা, যেটা আমি সবসময় কিন্তু ব্যবহার করি। তারপর রান্নাঘরে চলে এলাম পাপানের জলটা ফোটাতে, কারণ কালকে পাপানের খাবার দাবারের জন্য জল নিয়ে যেতে হবে ফ্ল্যাক্সে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটা বড় তরমুজ আর কিন্তু পেস্ট্রি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কাল কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু কালকের ভিডিওটাই দেখতে হবে। আমি কালকে অবশ্যই জানিয়ে দেবো কাল কোথায় যাচ্ছি, আর কালকে অনেক সকালে বেরোনো আছে। তো আজকের মতো এই ব্লগে আমি এখানেই টাটা করছি, আবার দেখা হবে আমার ডায়েরির নতুন পেজে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কালকের ব্লগটা কিন্তু দেখতে হবে কাল কোথায় যাচ্ছে। আর চলো দেখাই, পাপান তো কোথাও যাওয়ার আগেই রেডি হয়ে যায়, চলো পাপানকে একবার দেখাই। বন্ধুরা, পাপান পুরো রেডি শেডি হয়ে সকালে উঠেই ঘুরতে চলে যাবে। বাবা গুড নাইট বলে দাও।